হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসজি এডুকেশন। এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যারা এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছো, তোমরা অবশ্যই আগে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা কোন টপিকের ওপর আলোচনা করব এই মুহূর্তে। তো আমি বলে রাখি তোমাদেরকে, আমরা টেট এক্সামকে কেন্দ্র করে ওই বিষয়ের ওপর, ওই টপিকের ওপর কিন্তু আমরা কিছু আলোচনা করব। যে 24শে ডিসেম্বর 2023-এ যেটা টেট এক্সাম হওয়ার কথা আছে, এবং তার জন্য পর্ষদ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে প্রিপেয়ার নিয়ে নিয়েছে, এবং পর্ষদ কিন্তু তার পাবলিক ওয়েবসাইটেও তার অ্যাডমিট কার্ড যে আমরা অলরেডি অনেকেই হাতে পেয়ে গেছি এই মুহূর্তে, যেহেতু 15 তারিখ, গত 15ই ডিসেম্বর থেকে কিন্তু পর্ষদ তার ওয়েবসাইটে দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড বা প্রিন্টের যে অপশনটাও, সেটাও কিন্তু সেই পোর্টালের মাধ্যমে তারা চালু করে দিয়েছে। তো তোমাদেরকে বলে রাখি যে 24শে ডিসেম্বর প্রাইমারি এক্সামকে নিয়ে একটা কিন্তু কি হয়েছিল, জনস্বার্থ মামলা করা হয়েছিল। কার দ্বারা? যে স্বয়ং ভারতীয় দলনেতা বলা যেতে পারে দিলীপ ঘোষ, তিনি কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির কিন্তু ডিসিশন বেঞ্চে কিন্তু যে জনস্বার্থ মামলাটি করেছিলেন, যেটা পিল আমরা বলে থাকি, যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তো ওই মামলাটা তিনি কিন্তু করেছিলেন। তো এই জনস্বার্থ মামলার উপরে একটা বিরাট আপডেট, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং আমরা এই মুহূর্তে রয়েছি যে সুপ্রিম কোর্টের একটা কোজ লিস্ট, যে কবে জনস্বার্থ মামলার রায় কিন্তু শুনানি হবে হাইকোর্টে, সেটার উপরে কিছু মন্তব্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং আবার কি টেট এক্সাম পিছিয়ে যেতে পারে, যেটা 24শে ডিসেম্বর হওয়ার কথা আছে। তো আমরা প্রত্যেকটার অ্যান্সার কিন্তু যথাযথভাবে আমরা দেবো। তো তার জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, বিনম্র অনুরোধ রইল, তোমরা ভিডিওটি পুরোপুরিভাবে দেখো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করো যদি তোমাদের কোনো কিছু মন্তব্য বা জিজ্ঞাসা থাকে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আরেকটা শেয়ার করে দাও আরেকজনকে, যাতে তুমি ছাড়া আরও একজনের কাছে ওই যে বার্তা বা সংবাদ যেন পৌঁছে যায়। তো আমরা আজকে যে মুদ্রা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে জনস্বার্থ মামলার আপডেট। অ্যাকচুয়ালি হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 18 তারিখ যে হবে, ডিসেম্বর মাসের 18 তারিখে যে হাইকোর্টে যে পিল ম্যাটারটি উঠবে, যেটা বলা যেতে পারে 608 WPA 608/etc দিয়ে যে কেস নাম্বারটি রয়েছে, ওটা কিন্তু পিল ম্যাটারের আয়ত্তাধীনে রয়েছে। সেই পিল ম্যাটার কিন্তু শুনানি হয়ে আমরা প্রত্যেকেই জানি, যেহেতু মানডে বা সোমবার এবং টিউসডে বা মঙ্গলবারের দিন। তো আজকে কিন্তু সেই ডেলি কোজ লিস্ট, যেটা অ্যাপিলিয়েট সাইড কলকাতা হাইকোর্টের কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে, তোমরা দেখে নেবে ওই জিনিসটা। এবার কার আন্ডারে কি হবে তোমরা দেখতে পাচ্ছ, প্রধান বিচারপতির আন্ডারে যে টিএস শিভাগনানম এবং অনারেবল জাস্টিস হিরণ্ময় ভট্টাচার্য। তো তোমরা এই ডেলি যে কোজ লিস্টে তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা পিল ম্যাটার্স রয়েছে, এখানে টু বি মেনশন করে দেওয়া রয়েছে যে অনির্বাণ দত্ত ANR ইউনিয়ন অফ ইন্ডিয়া, এরা এখানে কিন্তু আরো অনেকগুলো মামলা কিন্তু জড়িত রয়েছে এইখানে। তো আমরা পুরো চলে যাব, আমাদের যেটা দরকার 608 মামলাটি, যেটা আমরা 14 নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছ, WPAP 608/2023 দিলীপ ঘোষ and ANR versus the state of West Bengal and others. ওকে, তো এই মামলাটির কিন্তু শুনানি কিন্তু রয়েছে সোমবার দিন। এবার আমরা চেষ্টা করব সোমবার দিন যে লাইভ টেলিকাস্ট করা, যেহেতু তোমাদেরকে বলে রাখি যে কোড নাম্বার 1-এ কিন্তু আমাদের ওটা শুনানি হবে, ওই মামলার শুনানি হবে, যে প্রাইমারি টেট রিলেটেড ওই মামলার শুনানি হবে, যে 24শে ডিসেম্বর হবে কি হবে না এক্সাম, সেটা কিন্তু হাইকোর্টের উপর ডিপেন্ড করছে। যদিও এখানে আশা করা যাচ্ছে 95% কিন্তু আমরা আশা রাখতে পারি, কারণ এখন পর্ষদের হাতে একটা অপশন রয়েছে 95%। এই কারণে বললাম যে হওয়ার দিকে চান্সেস রয়েছে। কারণটা কি, এখানে পর্ষদের হাতে একটা নথি রয়েছে, তারা একটাই সেখানে প্রেস করবে বা তার অ্যাফিডেভিটে জানাবে যে যেহেতু আমরা ওয়েবসাইটে অলরেডি অ্যাডমিট কার্ড ইস্যু করে দিয়েছি, তার মানে ওটাকে আর রিশিডিউল করা কিন্তু পসিবল নয়। তার মানে প্রত্যেকে জেনে রাখো যে প্রাইমারি টেট 2023 কিন্তু 24শে ডিসেম্বরই হচ্ছে। আর সেটা হোক বা না হোক সেটা পরের কথা, কিন্তু যারা প্রিপারেশন নিয়েছো তারা কিন্তু বা নিচ্ছ 2023-এর যে 24শে ডিসেম্বর যে এক্সামটা হওয়ার কথা ছিল, সেটাই কিন্তু টার্গেট বা লক্ষ্য রেখে কিন্তু তোমরা কিন্তু এগিয়ে যাবে। না হলে কিন্তু দেখো, টেট আজকেও হবে, নাহলে পরের ডেট যদি পিছিয়েও যায় তোমার হাইকোর্টের দ্বারা, সেটাও হলে তোমাকে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। কিন্তু প্রিপারেশন থেকে ডিটাচ হলে কিন্তু তুমি কিন্তু তোমার যে র্যাঙ্ক তুমি কিন্তু
তোমার র্যাঙ্কে কিন্তু তুমি কিন্তু থাকতে পারবে না। ওকে, সো তোমাদেরকে এইটুকু আপডেট দিলাম, কারণ যেহেতু এটা পিল ম্যাটার্সের আন্ডারে রয়েছে এবং নিউ মোশনে রয়েছে, তো তাই তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা আছে। এবং যেহেতু কোড লিস্টে চলে আসছে, মানে তোমরা 8 তারিখ সেই লাইভ ভিডিও টেলিকাস্টের মাধ্যমে লাইভ ভিডিও যেটা আমরা দেওয়ার চেষ্টা করবো, আমাদের চ্যানেলে তুলে ধরবো। তো তোমরা আশা করি প্রত্যেকে সব কিছু বুঝতে পারলে ক্লিয়ারলি ভাবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী আরেকটা নতুন জব রিলেটেড এই ধরনের নিউজ এবং আপডেট নিয়ে তোমাদের সামনে দেখা হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।